আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। দুদিন হলো বাংলাদেশে লঞ্চ হয়েছে মোটরোলা মোটো E7 প্লাস। এই ফোনটির ফুল স্পেসিফিকেশন রিভিউ আমাদের চ্যানেলে 3 মাস আগে করা হচ্ছে, যখন ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল। সো 3 মাস পরে এই ফোনটি কেমন হলো সেটি বললাম আমরা আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন টিউটোরিয়াল টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে ধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলে সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। বললাম মোটো E7 প্লাস, এই ফোনটি ফুল স্পেসিফিকেশন রিভিউ ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, ওখান থেকে দেখে নিন। বাংলাদেশে লঞ্চ হয়েছে 15,000 বাংলাদেশি টাকায়, 4GB RAM 64GB ROM। ইন্ডিয়াতে এটি লঞ্চ হয়েছিল 10,000 ইন্ডিয়ান রুপিতে। সো প্রাইস পয়েন্ট হিসেব করলে 3 মাস আগে যদি এই ফোনটি লঞ্চ হতো বাংলাদেশ, তাহলে কিছু একটা বলা যেত যে ঠিকঠাক ছিল। বাট বর্তমানে বাংলাদেশে 13-14 হাজার টাকাতে এর থেকে ফার বেটার ফোন, ফার বেটার প্রসেসরের সাথে আসছে। সো দেখি আমরা 15,000 টাকায় মোটরোলা মোটো E7 প্লাস আমাদেরকে কি কি অফার করছে। এতে থাকছে একটি 6.5 ইঞ্চির বড়সড় ডিসপ্লে, HD+ রেজুলেশনের, ওয়াটার ড্রপ নচের সাথে থাকছে এবং প্লাস্টিক ব্যাগ থাকছে। বডিটাও প্লাস্টিকের, ডিজাইনটা খুব একটা সুন্দর না, একদম সিম্পল ডিজাইন। সো ব্যাকে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকছে মিডলে, তার ঠিক নিচেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো একদম বেসিক ডিজাইন, 14-15 হাজার টাকার মধ্যে সবকিছু একদম এক্সট্রাঅর্ডিনারি কিছু না ডিজাইনের দিক থেকে। ডিসপ্লেটাও HD+ রেজুলেশনে 270 ppi থাকছে, ব্রাইটনেস ঠিকঠাক 400 নিটস থাকছে। সো এভারেজ লেভেলের একটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড 10 থাকছে এবং স্টক UI থাকছে, স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে। সো কোনো ব্লোটওয়্যার বা কোনো অ্যাড এসব আপনাদেরকে জ্বালাতন করবে না। এটি আসলে মোটরোলা ফোনের সবচেয়ে ভালো দিক। প্ল্যাটফর্ম প্রসেসরে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, 11 ন্যানোমিটার ফিডব্যাক টেকনোলজির একটি প্রসেসর। সো 460 15,000 টাকায় এই বর্তমান সময়ে যখন 13,000 টাকায় G70 পাওয়া যায়, 14,000 টাকায় G85 পাওয়া যায়, 15,000 টাকায় ফুল HD+ সহ 464GB G80 পাওয়া যায়। রেডমি 9 এর কথা বলছি, এটি অ্যাভেলেবেল হয়ে গেছে বাংলাদেশে আগামীকালকার থেকে। সো এই সব কিছুর ভিড়ে এখন 460 প্রসেসর সমৃদ্ধ একটা সেট কে নেবে, এটা আসলে প্রশ্নের বিষয়। সো মোটরোলা এটা 4 মাস আগে যদি আনতো তাহলে ঠিক ছিল। 4 মাস ব্যাকডেটে চলছে বাংলাদেশে। সো খুবই হতাশার ব্যাপার। জিপি সেশনটা ভালো রাখা হয়েছে, Adreno 610, বাট প্রসেসর সংস্থাটা খুব একটা পাওয়ারফুল নয়। গেমিং টিমের কথা একদম বাদ দেন, 2D গেমগুলো চলবে, বাট কোনো মিডিয়াম থেকে হাই লেভেলে সকল রকমের গেম এতে চালানো যাবে না। সো বেসিক ইউজের জন্য যদি একটা স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স চান তবে এই ফোনটি আপনারা দেখতে পারেন। র্যাম রম আগে বলেছে 464, স্টোরেজটা বেশি ব্যবহার করেছে eMMC 5.1 এবং LPDDR4 র্যাম টাইপ থাকছে। সো ট্রিপল এ স্লট থাকছে, অর্থাৎ মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন 512GB পর্যন্ত। সো মেমোরির দিক থেকে মোটামুটি সবকিছু ঠিকঠাকই রাখা হয়েছে। ক্যামেরা সেকশন, ব্যাকে ডুয়েল রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সো 48 মেগাপিক্সেলের জাস্ট একটাই ক্যামেরা। সো ঠিক আছে, এত 2 মেগাপিক্সেল এত করে দেওয়ার দরকার নেই। 48 মেগাপিক্সেলের মেইন সেন্সরটা যথেষ্ট ভালো ফটো তুলবে, বাট একটা আলট্রা ওয়াইড সেন্সর 8 মেগাপিক্সেলের দিলে আমার মনে হয় বেটার হইতো। ফটো যারা তুলতে চান তারা একটু ভ্যারাইটি রকমের ফটো তুলতে পারতেন। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সো একদম এভারেজ লেভেলের। এবং ব্যাক উভয় থেকে 1080p 30fps ভিডিও শুট করতে পারবেন। সো ঠিকঠাক আছে, বাট ডিসপ্লেটা HD+ রেজুলেশন, এখানে যদি অন্তত ফুল HD+ দিত মনে হয় বাদ বাকি প্রসেসরের কমতিটা আমরা মেনে নিতে পারতাম। সো রেয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, সিঙ্গেল স্পিকার থাকছে এবং এতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। সো এই হলো মোটামুটি 15,000 টাকার প্যাকেজ। এখন আমি যদি মার্কেটে এটা কোথায় আছে একটাকে বললাম, 13,000-এ G70 পাওয়া যায়, 14,000-এ পাওয়া যায় G85 প্রসেসর সমৃদ্ধ মোবাইল, আর 15,000 রেডমি 9 বাংলাদেশে আজকে থেকে অ্যাভেলেবেল হচ্ছে, যে রেডমি 9 464GB 15,000 টাকায়। সো এই সব কিছুর মধ্যে শুধুমাত্র মোটরোলা মোটো E7 প্লাসের একটাই শক্তি, এর স্টক অ্যান্ড্রয়েড UI এক্সপিরিয়েন্স। তো আপনারা যদি মোটরোলার একজন ফ্যান বয় হয়ে থাকেন এবং স্টক UI আপনাদের আসলেই দরকার, তাহলে এই ফোনটি নিতে পারেন একদম বেসিক ইউজেসের জন্য। গেমিং বা ফটোগ্রাফি কোনোটার জন্য এই ফোনটি না। এবং কন্টেন্ট ভিউইং এর কথা কি জন্য বলবো আমি, HD+ রেজুলেশন, ফুল HD+ না। যদি ফুল HD+ দিত তাহলে বুঝতাম যারা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স করেন তাদের মার্কেটটা ধরার চেষ্টা ছিল। তো সবকিছু মিলিয়ে একদমই অ্যাভারেজ লেভেলের ফোন, আউটডেটেড ফোন। আমি বলবো 4 মাস আগের ফোন, সেটা এখন সত্যিকার অর্থে আউটডেটেড মনে হচ্ছে। নার্জো 20-র কাছে বা রেডমি 9 বলেন, পোকো M2 বলেন, সবকিছু মিলে একটা আউটডেটেড ফোন আমার কাছে মনে হয়েছে। তো এই ফোনটি কারোর জন্যই বর্তমান মার্কেটে রিকমেন্ডেড না। সো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।